রূপান্তরকামীরাও আজ সমাজে পিছিয়ে নেই। যদি একটা বছর পেছনের কথা একটু মনে করি তাহলে হয়তো সবারই মনে আছে শরণ্যার কথা। তার পুরো নাম শরণ্যা ঘোষ। হয়তো চিনতে পারছেন কেউ কেউ। সে গত বছর উচ্চ মাধ্যমিকের 7ম স্থান অর্জন করেছিল, কিন্তু তার এই সাফল্যের পেছনে রয়েছে অনেক বাধা বিপত্তি। শুধু সে নয়, আমরা যদি একটু খোঁজ নিই তাহলে দেখব অনেক রূপান্তরকামীরাই আজ জীবনের দৌড়ে সফল। সেরকমই একজন নদিয়ার কল্যাণী 3 নম্বর ওয়ার্ডের কাঁঠালতলার বাসিন্দা সৃজা। সে রূপান্তরকামী হয়েও ইন্টারন্যাশনাল ফ্যাশন শোতে অংশগ্রহণ করে ইন্ডিয়া থেকে প্রথম হয়েছেন। আজ তাকে সবাই সৃজা বলে চিনলেও তার আসল নাম রঞ্জন। রঞ্জন ওরফে সৃজার জীবনেও নেমে এসেছিল সামাজিক নিপীড়তার প্রভাব। বহুবার সমাজের ব্যঙ্গচক্ষুর প্রভাবে পরিবার সহ সবার মানহানি হয়েছে। তবে সকল প্রতিকূলতাকে পেছনে ফেলে আজ সাফল্যের মুকুট সৃজার মাথায়। তবে সৃজা জানাচ্ছেন তার মতো সমাজে যারা রূপান্তরকামীরা রয়েছেন তারা যেন হেরে না যান। লড়াই করে সমাজে নিজেকে নিজের পরিচয়ে প্রতিষ্ঠা হয়ে দেখানোটাই আসল লক্ষ্য হওয়া উচিত। তবে সৃজার সাফল্যে খুশি তার পরিবারের লোকজনও। তারা জানাচ্ছেন প্রথমে কেউ সৃজার এই কাজকর্ম ভালো চোখে না নিলেও বর্তমানে তার সাফল্যে এলাকার সমস্ত মানুষই যথেষ্ট খুশি। পরিবারের লোক চায় সৃজা আরও এগিয়ে যাক এবং দেশের নাম উজ্জ্বল করুক। এই বিষয়ে সৃজা নিজেই বলেন তার এই সফলতার পিছনে অনেক বাধা বিপত্তি এসেছে। একদিকে যেরকম পরিবারের সঙ্গে লড়াই করতে হয়েছে, অন্যদিকে সমাজের সঙ্গেও লড়াই করতে হয়েছে। নিজেকে রূপান্তরকামী বলে কথা বলতে গেলে অনেক হাসি বিদ্রূপ মেনে নিতে হয়েছে। কখনো কখনো মনে হয়েছে সমাজ তাদের ভালোভাবে নিচ্ছে না। তবুও মনের জোর ছিল বলেই সমাজের বাধা বিপত্তি পার হয়ে তিনি এই সফলতা অর্জন করেছেন। তিনি বলেন, যেহেতু তারা গ্রামের, প্রথম দিকে বিষয়টি বুঝে উঠতে পারেনি, কিন্তু মেয়ের সফলতায় তারা খুবই আনন্দিত। আমি নিজের সঙ্গে অনেক লড়াই করতে হয়েছে, সমাজের সঙ্গে লড়াই করতে হয়েছে, অনেক ক্ষেত্রে সমস্ত জায়গা থেকে লড়াই করতে হয়েছে। আজকে সেই জায়গা লড়াই করতে করতে একটু করতে নিজেকে তৈরি করতে আজকে নিজেকে এই জায়গাটা আনতে পেরেছি আমি। আচ্ছা, সবাই তো বলে যে রূপান্তরকামী মানে একটা সমাজে পিছিয়ে পড়া, ওদেরকে দিয়ে কিছু হবে না। এই যে বাধাগুলো, সেই বাধাটা তো এসছে নিশ্চয়ই তোমার কাছে? হ্যাঁ, 100 বার এসে, অনেক ক্ষেত্রে এসে হয়তো আমাকে দেখে সবাই ফার্স্ট টাইম একটা মেয়েই ভাবে যে না একটা মেয়ে। তারপরে আমি যখন তার সাথে কথা বলতে বা কোনো রকম তখন অনেক রকমের পিছিয়ে আমাকে এড়িয়ে যাওয়ার ব্যাপারটা আমি দেখতে পেয়েছি। এই জিনিসগুলো আমার সঙ্গে হয়েছে। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।